সো ভাই লোক, আজকে আমি এমন একটা মুভি দেখে নিয়েছি যেটা নিয়ে কেউ কথা বলছে না, যার কোনো প্রমোশনও করা হয়নি, আর যার কোনো হাইপও নেই, বাট স্টিল সেটা একটা ভালো মুভি। ইয়েস, মেয়ে ঠিক গেস করেছো, আমি কথা বলছি জন অ্যাব্রামের দ্য ডিপ্লোম্যাট মুভিটা নিয়ে। আর এই মুভিটার যেহেতু কোনো হাইপ নেই, তাই বক্স অফিসে আরামসে মুভিটা ফ্লপ হয়ে যাবে। বাট এর একটা ট্রু ইভেন্টের উপর বেসড মুভি, এন্ড তোমার এই মুভি দেখা উচিত কিনা আজকে ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো। সো এই ডিপ্লোম্যাট মুভির ভেতর একটা সিম্পল স্টোরি আছে, মানে একেবারে সোজা সাপটা স্টোরি। একটা ইন্ডিয়ান মেয়ে পাকিস্তানে ফেসে যায়, কিছু যখন ফেসে যায় তুমি মুভিটা দেখলেই জানতে পারবে। তো সে পাকিস্তান থেকে আবার ইন্ডিয়া নিজের দেশে ফিরে আসতে চায়। আর পাকিস্তানের লোকেরা যেহেতু একটু এক্সট্রা অর্ডিনারি টাইপের ভালো, তাই বুঝতেই পারছো জিনিসটা প্রচন্ড কমপ্লিকেটেড হয়ে যাবে। তো সেইটাই কিভাবে সাকসেসফুলি তারা নিয়ে যাবে মেয়েটাকে, সেটা নিয়ে এই টোটাল মুভিটা। মানে মুভির একেবারে ফার্স্ট শট থেকে মুভিটা যেভাবে নিজের হোল্ড দেখায়, যেভাবে অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট বানিয়ে দেয়, তুমি 1 মিনিটের জন্য অন্য কিছু মুভিটা দেখার সময় ভাবতে পারবে না। মানে একেবারে এজ অফ দ্য সিট করে রেখে দেয়। মুভির ভেতর হাই ইন্টেন্স ড্রামা আছে, একেবারে ভরপুর থ্রিল আছে, তার পাশাপাশি একটা হালকা সাসপেন্সও কিন্তু তুমি খুঁজে পাবে। মানে পরের কি হতে চলেছে সেটা তোমার সাথে সাথে সারাক্ষণ তোমার মাথায় চলতে থাকবে, যে কারণে মুভিটা ওভারঅল কোনো জায়গায় কিন্তু একেবারেই বোর ফিল করায় না। আর তার পাশাপাশি এই মুভির ভেতর আছে একটা ভালো পারফরমেন্স। তুমি জন অ্যাব্রাহামকে দিকে বলতে পারবে না যে এই বান্দাটাই পাঠানে একটা মাচো ব্যাড বয় ক্যারেক্টার প্লে করেছিল, বিকজ এইখানে জন অ্যাব্রাহাম দি অ্যাক্টরকে আমরা এক্সপ্লোর করেছি। ইয়েস, অ্যান্ড ওনার পারফরমেন্স এই মুভির ভেতর লাজবাব ছিল। পাশাপাশি এই মুভির মেন ক্যারেক্টার যাকে নিয়ে এই স্টোরিটা বিল্ড করা হয়েছে, মানে উজমা আহমদ, যে ক্যারেক্টার প্লে করেছে একটা মেয়ে, মেবি অক্ষয় কুমার রক্ষাবন্ধন মুভির ভেতরে উনি ছিলেন। সো ইয়েস, সি ইজ কিউট, বাট ওনার পারফরমেন্সও কিন্তু এই মুভির ভেতর তাক লাগিয়ে দেওয়ার মতো ছিল, মানে নজর করার মতো ছিল, অ্যান্ড উনি ওনার ক্যারেক্টারটা খুব ভালোভাবেই প্লে করেছেন। বাট এবার যদি খামতির কথা বলি, তাহলে মুভির একেবারে এন্ডিং, মানে একেবারে শেষে গিয়ে মুভিটা নিজের অডিয়েন্সের সাথে যে এঙ্গেজমেন্টটা করেছিল, যে হোল্ডটা ছিল, সেটা কিছুটা হলেও একটু লুজ করে দেয়। ইয়েস, মানে শেষে গিয়ে মুভিটা অফকোর্স প্রেডিক্টেবল হয়ে যায়, বাট সেটা কোনো বড় ইস্যু নয়। ইস্যু হচ্ছে যে এঙ্গেজমেন্টটা ছিল একেবারে মুভির ফার্স্ট শট থেকে, সেটা একেবারে শেষে গিয়ে কিছুটা লুজ করে দেয়। এটাই আমার একটা খামতি লেগেছে এই মুভির ভেতর। এছাড়া আর কোনো জিনিস নেই যেটা এই মুভির ভেতর আমার একটু নেগেটিভ আমি কনসিডার করব। বাট এই মুভিটা কিন্তু সবাই দেখা উচিত, ইভেন তুমি বাবার সাথে কেউ দেখতে পারো। আমার কোনো ডিস্টার্বিং সিকোয়েন্স নেই এই মুভির ভেতর, অ্যান্ড ডেফিনেটলি জন অ্যাব্রাহামের একটা বেস্ট ওয়ার্ক আছে এই দ্য ডিপ্লোম্যাট মুভির ভেতর। তো আমি এই জন অ্যাব্রাহামের ডিপ্লোম্যাট মুভিটাকে দেবো 5-এর ভেতর 3টে স্টার। খুদা হাফিজ। তো গাইজ, দেখতে পাচ্ছ ডিপ্লোম্যাট মুভিটা দেখার পর আমার ভাষাও দিতে পাল্টে যাচ্ছে। যাই হোক, সো বাই।